আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার বাংলা। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি 12 রকমের ভর্তার রেসিপি। একই সাথে বাটাবাটি বা ব্লেন্ডার ছাড়া হাতে মাখা ভর্তার রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব। প্রতিটি ভর্তাই অসাধারণ টেস্টের। এই 12টি ভর্তার মধ্যে 2টি ভর্তার রেসিপি আছে যেটা আমার ফ্যামিলির খুবই জনপ্রিয় ভর্তা। সাধারণ উপকরণ দিয়ে একটু ভিন্ন আঙ্গিকে তৈরি করা এই ভর্তাগুলো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। অনুরোধ রইল রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে রাখার জন্য। এখানে একটি ফ্রাই প্যানে আমি সামান্য একটু সরিষার তেল দিয়ে বেশ কয়েকটি শুকনো মরিচ ভেজে নিচ্ছি। ভর্তাগুলো তৈরি করার জন্য কিছু কিছু জিনিসের প্রিপারেশন রেডি করে নিচ্ছি। তারপর ফ্রাই প্যানে আরও একটু তেল দিয়ে কয়েকটা কাঁচামরিচ ও কয়েক টুকরা রসুন ভেজে নিচ্ছি। এই রসুন ও কাঁচামরিচ মিডিয়াম টু লো হিটে ভেজে নিতে হবে যেন রসুনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার ফ্রাই প্যানে আরও একটু সামান্য সরিষার তেল দিয়ে বেশ কিছুটা পেঁয়াজ একটু ভেজে নিচ্ছি। জাস্ট একটু পানিটা ড্রাই করে নিচ্ছি। এটা কিন্তু একেবারে ফ্রাই করব না, একটু কচকচে থাকবে পেঁয়াজটি। তারপর এখানে সেই ভাজা পেঁয়াজটি নিয়ে তার মধ্যে আরও একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। সাথে কিছুটা লবণ দিয়ে শুকনো মরিচ ও পেঁয়াজগুলো খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। বেশ কয়েকটি ভর্তায় ব্যবহারের জন্য এই ভাজা পেঁয়াজের মিশ্রণটির প্রয়োজন হবে, তাই আগে থেকে এই মিশ্রণটি তৈরি করে রাখছি। প্রথমেই শুরু করছি আমার ফ্যামিলির খুবই পছন্দের একটি ভর্তার রেসিপি দিয়ে। বিশেষ করে আমার আব্বার খুব পছন্দের ছিল এই ভর্তাটি। জানি না আপনারা কেউ এইভাবে ভর্তা তৈরি করে থাকেন কিনা। এখানে আমি প্রথমেই বেশ কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সাথে পেঁয়াজ কলিও কুচি করে নিয়েছি, সাথে 1 টেবিল চামচ আদা কুচি, লবণ ও 5-6টি শুকনো মরিচ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছে। এমনভাবে মাখাতে হবে যেন পেঁয়াজ এবং আদা থেকে কিছুটা রস বের হয়ে আসে। সাথে 3-4 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে আবারও মাখিয়ে নিচ্ছে। একেবারে শেষে কিছুটা ধনেপাতা দিয়ে মিলিয়ে নিচ্ছে। শীতের এই সময়ে ঠান্ডা বা সর্দিতে এই ভর্তাটি কিন্তু খুবই উপকারী। একবার ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। এই ভর্তাটা কিন্তু ভাত, মুড়ি বা রুটির সাথে অনায়াসে খেতে পারবেন। এবার আরও একটি ভর্তা তৈরি করে নিচ্ছি। প্রথমে 3 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। তারপর ঢেঁড়স নিয়ে নিচ্ছি। এই ঢেঁড়সগুলো আগে থেকে শুধুমাত্র পানি দিয়ে সিদ্ধ করে তারপর এখানে নিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচি, শুকনো মরিচ, লবণ দিয়ে মাখিয়ে নিয়ে তারপর এখানে সরিষার তেল ও ধনেপাতা দিয়ে মাখিয়ে নিচ্ছি। তারপর সিদ্ধ করা ঢেঁড়সটিকে হালকা করে ভেঙে দিয়ে পুরো মিশ্রণটার সাথে মিলিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে যারা নতুন সবার কাছে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন। তাহলে নতুন রেসিপি আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এবার আরও একটি ভর্তার রেসিপি নিয়ে আসছি। এখানে কিছুটা ভাজা পেঁয়াজের মিশ্রণ, কয়েকটি রসুন, কাঁচা পেঁয়াজ, ধনেপাতা ও শুকনো মরিচ নিয়ে নিচ্ছি। সব কিছু ডলে ডলে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই ভর্তাটি আমার খুবই ফেভারিট একটি ভর্তা। আমার চ্যানেলে বেশ কিছু বাংলাদেশি ও জনপ্রিয় রেসিপি আপলোড করা আছে। আমি আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। তাছাড়া চ্যানেলের প্লেলিস্টে বা ভিডিও অপশনে যেয়ে আপনি আপনার পছন্দের রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তারপর এখানে আমি টমেটো দিয়ে দিয়েছি। টমেটোগুলো মাঝখানে কেটে 1 চা চামচের মতো তেল দিয়ে ফ্রাই প্যানে একটু ঢেকে সিদ্ধ করে নিয়েছিলাম। একটু পোড়া পোড়া করে সিদ্ধ করেছি
যেন পোড়া একটি স্মোকি ফ্লেভার পাওয়া যায়। আমি কিন্তু শুধু তেল দিয়েই ভাজা ভাজা করে সিদ্ধ করে নিয়েছি। তারপর টমেটোর যে খোসা বা শক্ত অংশগুলো সব ফেলে দিচ্ছি। টমেটোর রসটা সহই পুরো ভর্তাটাই মাখিয়ে নিচ্ছি। সাথে কিছুটা সরিষার তেল দিয়ে তারপর এই ভর্তাটি তৈরি করে নিয়েছি। এবার আরও একটি ভর্তা তৈরি করছি। এখানে কিছুটা ভাজা পেঁয়াজের মিশ্রণ, কাঁচামরিচ ভাজা ও রসুন ভাজা নিয়ে নিচ্ছি। তারপর এগুলো ডলে ডলে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার সাথে সরিষার তেল ও ধনেপাতা কুচি দিয়ে আবারও মাখিয়ে নিচ্ছি। এখানে আপনাদের একটা কথা বলছি, আপনারা তেল, লবণ, ধনেপাতা এবং পেঁয়াজ যতটা আপনার খেতে পছন্দ হয় ততটুকুই ব্যবহার করতে পারবেন। তারপর এই মিশ্রণের সাথে বাঁধাকপি সিদ্ধ করা দিয়ে দিচ্ছি। আমি সামান্য একটু হলুদ ও লবণ দিয়ে এই বাঁধাকপিটি সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর এই বাঁধাকপির সাথে 2 টেবিল চামচের মতো জলপাইয়ের আচার দিয়ে খুব ভালো করে মিশ্রণটিকে মাখিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের আচারি বাঁধাকপির ভর্তা। একবার অন্তত তৈরি করে দেখবেন, এর ফ্যান হয়ে যাবেন। এবার তৈরি করছি আচারি ফুলকপির ভর্তা। ফুলকপি আমি আগে থেকে সামান্য একটু লবণ ও হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। সাথে কিছুটা কাঁচা পেঁয়াজ কুচি, কিছুটা ভাজা পেঁয়াজের মিশ্রণ, রসুন ভাজা, কাঁচামরিচ ভাজা ও ধনেপাতা দিয়ে পুরো মিশ্রণটিকে ভালো করে মিলিয়ে নিচ্ছে। এই ভর্তাতে লবণটা কিন্তু একটু টেস্ট করে তারপর ইউজ করবেন, কারণ বাঁধাকপি সেদ্ধ করার সময় আমি লবণ ইউজ করেছিলাম। তারপর এখানে পরিমাণ মতো সরিষার তেল ও 1 চা চামচ আচার দিয়ে পুরো মিশ্রণটিকে আবারও ভালো করে মিলিয়ে নিচ্ছি। আমি এখানে জলপাইয়ের আচার ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো আমের আচার বা টক আচার ব্যবহার করতে পারবেন। এবার আরও একটি ভর্তা তৈরি করছি। এখানে কাঁচা পেঁয়াজ ও শুকনো মরিচ নিয়ে খুব ভালো করে ডলে ডলে মিলিয়ে নিচ্ছি। এখানে আমি ডিমের ভর্তা তৈরি করব। এখানে 6টি ডিম খুব শক্ত করে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর এখানে হাত দিয়ে ভেঙে নিচ্ছি। এই মিশ্রণের সাথে লবণ, ধনেপাতা, সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এই ডিমের ভর্তা তৈরি হয়ে যাবে। এবার আসছি সবার প্রিয় আলুর ভর্তা নিয়ে। আলু সিদ্ধ করে নিয়ে শুকনো মরিচ, কাঁচা পেঁয়াজ, ধনেপাতা ও লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আলুর ভর্তার সাথে সাধারণত কাঁচা পেঁয়াজটাই আমাদের ভালো লাগে, তাই আমি এখানে বেশিরভাগ সময় কাঁচা পেঁয়াজটাই ব্যবহার করি। কিন্তু আলুর ভর্তা তৈরির আরও 6-7টা রেসিপি আমার জানা আছে। ইনশাল্লাহ একসাথে 6-7 রকমের আলুর ভর্তার রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব। বাঙালি মানে ভাত ভর্তা প্রিয়, তাই আমি আমার জানা যাবতীয় ভর্তাগুলো পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব। এখন ভাজা মাছের ভর্তা তৈরি করে দেখাচ্ছি। রুই মাছ আমি লবণ, হলুদ ও সামান্য মরিচ গুঁড়া দিয়ে সামান্য একটু তেল দিয়ে ভেজে নিয়েছিলাম। তারপর কাটা বেছে সরিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে অন্য যে কোনো মাছ ব্যবহার করতে পারবেন, তবে রুই মাছ ব্যবহার করলে পিঠের অংশটা ব্যবহার করাই ভালো হবে। রুই মাছের ভর্তাতে কিছুটা কাঁচা পেঁয়াজ কুচি, ভাজা পেঁয়াজের মিশ্রণ, কাঁচামরিচ, শুকনো মরিচ দিয়ে ও রসুন দিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি। তারপর সামান্য একটু লবণ ও সরিষার তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল ভাজা মাছের ভর্তা। এবার ডাল ভর্তা তৈরি করে নিচ্ছি। আমি এখানে কাঁচা পেঁয়াজ কুচি, শুকনো মরিচ, লবণ দিয়ে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। সাথে কিছুটা সরিষার তেল ও ধনেপাতা দিয়ে মিলিয়ে নিচ্ছি। আমি আগে থেকেই মসুরের ডাল পানি দিয়ে ও সামান্য একটু লবণ দিয়ে সিদ্ধ করে শুকনো শুকনো করে নিয়েছিলাম। সেই শুকনো ডালটি আমি এখন পেঁয়াজ মরিচের মিশ্রণের সাথে মাখিয়ে নিচ্ছি। সাধারণত বেশ কয়েকটি ভর্তার রেসিপির পেঁয়াজ মরিচের মিশ্রণটি কিন্তু সেম,
শুধুমাত্র কিছু উপকরণের ভিন্নতার কারণে ভর্তার টেস্ট ভিন্নতা চলে আসে। এবার নিয়ে আসছি আমার ফ্যামিলির সবারই প্রিয় দারুণ মজাদার একটি ভর্তার রেসিপি নিয়ে। এই ভর্তাটি বিশেষ করে আমার ছেলের খুবই পছন্দের। জি, আচারি বেগুনের ভর্তা তৈরি করে দেখাবো। এখানে কাঁচা পেঁয়াজ, শুকনো মরিচ, লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপর এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর বেগুনটা আমি আগে থেকেই হলুদ, মরিচ ও লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম। পুরো মিশ্রণটিকে একত্রে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে 2 টেবিল চামচের মতো জলপাইয়ের আচার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আমের আচারও ব্যবহার করতে পারবেন। তারপর ধনেপাতা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার এই ভর্তাটি যারা একবার টেস্ট করেছে তারাই বলেছে অসাধারণ টেস্ট। এবার আসছি চিংড়ির শুটকির ভর্তা নিয়ে। আমি এখানে বালাচাও ইউজ করছি। কাঁচা পেঁয়াজ, শুকনো মরিচ, ধনেপাতা, লবণ ও সরিষার তেল খুব ভালো করে মিশিয়ে নিয়ে বালাচাওয়ের সাথে হালকা করে মিলিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব জোরে জোরে ডলে ডলে মেলাতে হবে না। আপনারা চাইলে চিংড়ি শুটকি বাসায় ভেজে নিয়ে ঠিক একইভাবে ভর্তা তৈরি করতে পারবেন। এবার আসছি আমার পরিবারের খুবই জনপ্রিয় ও ঐতিহ্যবাহী একটি ভর্তার রেসিপি নিয়ে। এখানে আমি 500 গ্রাম চিংড়ি মাছ শুধুমাত্র পানি ও সামান্য একটু লবণ দিয়ে সিদ্ধ করে পানিটি শুকিয়ে নিয়েছিলাম। তারপর এখানে কাঁচা পেঁয়াজ কুচি, ধনেপাতা, শুকনো মরিচ ও পরিমাণ মতো লবণ দিয়ে ডলে ডলে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। চিংড়িটি কিন্তু সেদ্ধ করার পর হাত দিয়ে আমি ডলে ডলে ভেঙে নিয়েছিলাম। তারপর এই ভর্তার মিশ্রণের সাথে মিলিয়ে নিচ্ছি। একেবারে শেষে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ভর্তাটিকে মাখিয়ে নিচ্ছি। চিংড়ি মাছের ভর্তা কিন্তু সবাই পাটায় পিষেই তৈরি করে, কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিলাম আমার ফ্যামিলির একটি ঐতিহ্যবাহী হাতে মাখা ভর্তার রেসিপি। চিংড়ি মাছের ভর্তাটি বলতে পারেন দাদি ও মায়ের হাতের ভর্তার রেসিপি। প্রতিটি ভর্তার রেসিপি অসাধারণ স্বাদের। সবার কাছে অনুরোধ থাকবে ভর্তাগুলো অন্তত একবার ট্রাই করে দেখবেন, তাহলে বুঝবেন কতটা মজাদার এই ভর্তাগুলো। সার্ভিং ডিশে পরিবেশন করে ভর্তাগুলোকে আমি সার্ভ করে দিচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার চ্যানেলে আরও বেশ কিছু সহজ, মজাদার ও আকর্ষণীয় রেসিপি আপলোড করা আছে। চ্যানেলে যে স্ক্রল করে দেখে আসতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করে রাখার জন্য। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখার অনুরোধ রইল, তাহলে নতুন বা আকর্ষণীয় রেসিপি আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।